আসসালামু আলাইকুম। চলে আসলাম একটি আমার পছন্দের কেকের রেসিপি নিয়ে। এই কেকটি মিস করেন না এমন মানুষ খুব কমই আছে। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারবেন আপনার পছন্দের এই কেকটি। আমি এখানে 4টি ডিম নিয়েছি। চারটা ডিম নেব। আমি এভাবে সাদা অংশ থেকে ডিমের কুসুমটা আলাদা করে নেব। এখন আমি এখানে 1 কাপ চিনি দেব। আমি চিনি আর ডিমের সাদা অংশটা বিট করে নিয়েছি। এখন আমি এই 4টা ডিমের কুসুম অ্যাড করে দেব। আমি আবার এগুলো একসাথে বিট করে নেব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা অ্যাড করব। কেকে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ তেল অ্যাড করব। দিয়ে দেব 2 টেবিল চামচ দুধ। আমি এখানে 4 টেবিল চামচ তেল অ্যাড করেছি। দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আপনার কেকের মিশ্রণটা ভালো করে মিশাতে হবে। যদি আপনার বাবল থাকে তাহলে কেকটা হওয়ার পরে আপনার এবার আমি এখানে কিছু মুরব্বা অ্যাড করে দেব। আমি এখানে এটা 2 পাউন্ডের একটি মুরব্বা কেক বানাবো। আমি এখানে পুরোটা দেব না, অল্প কিছু দেব। আমি এখানে 2 পাউন্ডের একটা মোল্ড আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এখানে এটা ঢেলে দেব। আমার ঢালা হয়ে গেছে। এখন আমি উপর থেকে আরও কিছু মুরব্বা দিয়ে দেব। যেটা বলতে নিয়েছিলাম, আপনার কেকের মিশ্রণটা যদি ভালো করে মিশ না হয়, বাবল থেকে যায়, তাহলে আপনি কেকটা হওয়ার পরে কাটার সময় দেখবেন জায়গায় জায়গায় ফাঁকা ফাঁকা হয়ে থাকবে। মিশ্রণটা ভালো মতো মিশ হলে কাটার সময় দেখবেন আপনার কেকেরটা অনেক সুন্দর ফিনিশিং এসেছে। এখন আমি এটা বেক করে নেব। দেখুন আমি ওভেন থেকে কেকটা বের করে নিয়েছি। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নেব
সম্পূর্ণ ক্লিয়ার এসেছে, তার মানে আমার কেকটা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু সুগার সিরাপ অ্যাড করে দেব যাতে কেকটা সফট হয়। আমি মোল্ড থেকে কেকটা বের করে নিয়েছি। এখন আমি আপনাদের সুবিধার্থে একটু কেকটা দেখাবো।